ডোজি ক্যান্ডেলের পরে যদি একটা আপের ক্যান্ডেল আসে, মানে একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে এই যে আপার উইকের উপরে ক্লোজ দেয়, আপার উইকের উপরে ক্লোজ দেয়, তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমি কি আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে আসবেন, কারণ প্রতিটা ক্লাস গুরুত্বপূর্ণ। একটা ক্লাস মিস হয়ে গেলে সেই ক্লাসটি আর করতে পারবেন না। এই কারণে আমি সবসময় বলি যে যখনই ক্লাসে আসবেন তখন খাতা কলম নিয়ে ক্লাসে আসবেন। আর যারা আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, আমার ক্লাস অনেক দিন ধরে করে, ভাই আপনি যখন নোট করবেন, নোট করাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি তখনই বুঝতে পারবেন, যখন আপনি বুঝবেন যে ভাই আমার আগের থেকে নোট করা দরকার ছিল, আমার আগের থেকে নোট করা দরকার ছিল। ভাই যখন একটা লাইভ ক্লাসের ভিতরে আমি আপনাকে শেখাচ্ছি, মূল মূল টপিকগুলো আপনি খাতায় লেখা রাখেন। কেন লেখা রাখবেন? কারণ যখন ক্লাস শেষ হওয়ার পর আপনি যখন খাতার ভিতরে তাকাবেন তখন ওর পুরো কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারবেন। এই কারণে আমি সবসময় বলি, যত ব্যস্ততার ভিতরে থাকেন না কেন, যখন ক্লাসের টাইম হবে তখন খাতা নিয়ে ক্লাসের ভিতরে আসবেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা মার্কেটের ভিতরে প্রতি 5 মিনিট পর পর পাবেন। প্রতি 5 মিনিটে একটা করে ট্রেড নিতে পারবেন। অনেকে বলে না ভাইয়া অনেকগুলো নলেজ আছে কিন্তু নলেজগুলো মার্কেটে কাজে দেয় না, সেই নলেজগুলো ইউজ করে কোনো লাভ আছে? আপনারাই বলেন লাভ আছে? কোনো লাভ নাই। এমন নলেজ শিখতে হবে যেই নলেজটা মার্কেটে কাজে দেয়। ভাই এখানে সবাই ইনকাম করার জন্য আসতেছে, ট্রেডিং থেকে ইনকাম করার ইচ্ছা আছে। এখন আপনি যদি ইনকামই না করতে পারেন, ট্রেডিং করে লাভ আছে কোনো? এর থেকে ভালো রাজমিস্ত্রি কাজ করা, জুগালি কাজ করা, সবজি বিক্রি করা। বুঝতে পারছেন? আমরা এখানে সবাই ইনকাম করার জন্য আছি। এখন আপনাকে যদি আমি উল্টাপাল্টা নলেজ দেই, যেই নলেজগুলো মার্কেটে কাজে দেয় না, তাতে তো কোনো লাভ হবে না। এমন নলেজ দিতে হবে যেই নলেজটা ইউজ করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন, এরকম নলেজ দিতে হবে। ভাই পাওয়ারফুল দুই একটা নলেজ হয়, পাওয়ারফুল অনেক নলেজ হয় না, পাওয়ারফুল নলেজ হয় দুই একটা। অনেকে বলে "ভাই, আমাকে কিছু নলেজ দেন, পাওয়ারফুল নলেজ দেন, আমি অনেক লসে আছি, আমি যাতে লসগুলো রিকভার করতে পারি"। ভাই লস রিকভার করতে পারবেন আপনার কাছে যদি দুইটা একটা পাওয়ারফুল নলেজ থাকে, ওইটা দিয়েই আপনার নলেজ, ওই নলেজটা ব্যবহার করে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন। আপনার কাজ হচ্ছে কি, যে কোনো দুইটা এবং একটা নলেজের প্রতি নিজেকে ওস্তাদ করে ফেলবেন, আর কোনো কাজ নাই। একটা নলেজ নিয়ে পড়ে থাকেন, দুইটা নলেজ নিয়ে পড়ে থাকেন, আপনার কাছে অনেকগুলো নলেজ একত্র করে যখন ট্রেড নেবেন তখন তখন আপনি লস করবেন। অনেকগুলো নলেজ যখন একত্র করে ট্রেড নেবেন তখন আপনি লস করবেন। আচ্ছা মাইক্রোফোনটা একটু অন করে দেই, আমার কথা কি সবকিছু ঠিক আছে কিনা? জি ভাই, আপনার কথা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা সব ঠিক আছে। কথা ঠিক আছে। একটা ভাই বলছিল ভাই কথা আটকে আটকে আসে, এখন কি সমাধান আছে? সবকিছু ঠিক আছে কিনা? জি ভাই, শোনা যায়, এখন শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, ট্রেডিং থেকে সফল হইতে চাই, সফল হওয়ার জন্য কি মেনে চলতে হবে? ভাই আমি একজন ট্রেডার, আমি কিন্তু ভুক্তভোগী, আমি কিন্তু লস করছি। আমি যে লস করি নাই এমন কিন্তু কারণ নাই। আমি ক্লাসে আসার উদ্দেশ্য হচ্ছে ক্লাসটি কিন্তু রেকর্ড করা হচ্ছে, আগামীকালকের ক্লাসটা রেকর্ড করা হয়েছে, আজকের ক্লাসটা রেকর্ড করা হয়েছে। আমি দুইটা ক্লাস একেবারে ইউটিউবে আপলোড করে দিব, যাতে করে ক্লাসগুলো দেখতে পারেন। এখানে যারা যারা আছেন, 17 জন ক্লাসের ভিতরে অ্যাক্টিভ আছেন, আমি 17জনকে উদ্দেশ্য করে একটা কথা বলি ভাই। এখানে যারা যারা সবাই, আমি ধরে নিলাম সবাই লুজার, কেউ এখানে প্রফিট করতে পারতেছে না, সবাই লুজার। এতদিন অনেক লস করছেন, ভাই আমি আর লস করতে চাই না, আমাকে একটা নলেজ দেন, একটা নলেজ ইউজ করে যাতে করে আমি প্রফিট করতে পারি, আমাকে একটা নলেজ দেন, আর কোনো নলেজ লাগবে না। আর একটা একটা পাওয়ারফুল টেকনিক শিখিয়ে দেন, একটা পাওয়ারফুল টেকনিক শিখিয়ে দেন আজকের ক্লাসে। আমি একটা পাওয়ারফুল টেকনিকই আপনাকে শিখিয়ে দিব। যারা বলে ভাই লসে আসি লসে আসি লসে আসি, এই ক্লাসটা করার পর আর লস হবে না। লাইভ ক্লাস করতেছেন ফ্রিতে, আমি আমি আপনাকে ফ্রিতে যা শিখাবো, এই ফ্রি ক্লাস করবেন। যদি মনোযোগী হন ক্লাসের ভিতরে, ফ্রি ক্লাস করার পরও আপনি লস করবেন না, প্রিমিয়াম কোর্স করা লাগবে না, ফ্রি ক্লাস করেও আপনি প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। ভাই আজকের নলেজটা নেওয়ার আগে আপনাকে সত্য দিতে হবে। সত্যটা হচ্ছে ভাই, আমি এখন আপনাকে যে নলেজটা দিব, এই নলেজটা আপনি রিয়েল মার্কেটে কাজে লাগাইতে হবে, ওটিসি মার্কেটে কোনো কাজ করবে না। অনলি রিয়েল মার্কেটে সপ্তাহে 5 দিন কাজে লাগাইতে পারবেন, সপ্তাহে 5 দিন। এই নলেজটা শনিবার আর রবিবার, এই 2 দিন কোনো কাজ কাজ হবে না, কাজ করবে না মার্কেটে।
শনিবার রবিবার এই 2 দিন ছাড়া সপ্তাহে 5 দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই নলেজটা কাজে লাগাইতে পারবেন। এখন যে নলেজটা আমি আপনাকে দিব, অবশ্যই সবাই খাতা কলম নিয়ে রেডি থাকেন। অনেক পাওয়ারফুল, যেই নলেজটা এখন দিব অনেক পাওয়ারফুল। আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি 100% বুঝতে বাধ্য হবেন। এই যে পুরো বিষয়টা অনেক কঠিন, আমি কঠিন বিষয়টাকে সহজ করে দিব যাতে করে আপনি বুঝতে পারেন। আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। আপনি যদি মনোযোগী হন ক্লাসে তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। সবাই খাতা কলম নিয়ে, সব কিছু ঠিক আছে? 100% ক্লিয়ার কিনা? সবাই সবাই মনোযোগী আছেন? আমি কি ক্লাস শুরু করতে পারি? সবাই মনোযোগী আছেন কিনা? সব কিছু কি 100% ক্লিয়ার আছে কিনা? জি ভাই। তাহলে আমি আজকের নলেজটা আমি দিতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের নলেজটা নেওয়ার পর আপনি একটা নলেজ ইউজ করে আপনি লস রিকভার করতে পারবেন। আর এই নলেজটা দেওয়ার পর আপনাকে আমি একটা টেকনিক শিখিয়ে দিব, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন আর কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করবেন। এই 2টা প্রবলেমই তো হয়, যে ভাই প্রফিট করতে পারি, প্রফিট ধরে রাখতে পারি না, এই সমস্যাটা হয় না। এই সমস্যাটা আজকে দূর করে দিব। অল্প ব্যালেন্স কিভাবে বড় করবেন, কম টাকা দিয়ে কিভাবে বেশি টাকা ইনকাম করবেন, ওই টেকনিকটা শিখিয়ে দেব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে করেন, পুরো বিষয়টা আপনি বুঝে যাবেন। বেশি নলেজ লাগে না ভাই, বিশ্বাস করেন, এত নলেজ লাগে না। আচ্ছা, আমি সব কিছু ঠিক আছে, মাইক্রোফোন অফ করে দেই, মেসেজ অপশনও অফ করে দিলাম। মেসেজ অপশন অন করে দিলাম যাতে করে কোনো প্রবলেম থাকলে আপনি মেসেজ করে জানাতে পারেন। মেসেজ অপশনটা অন করে রাখলাম, মাইক্রোফোনটা অফ করে দিছি। সবাই খাতার ভিতরে নোট করেন ভাই, বিশ্বাস করেন আজকে যা শিখাবো একেবারে মন থেকে শিখাচ্ছি, একেবারে আগুন নলেজ দিব ভাই। এর আগে এই টপিক নিয়ে আমি কোনো সময় ক্লাস নেই নাই। একেবারে সিম্পল একটা নলেজ, একেবারে সিম্পল একটা নলেজ। আমার দায়িত্ব হচ্ছে কি আপনাদেরকে দেওয়া। আপনার যদি ব্রেন ক্লিয়ার থাকে তাহলে আমি আপনাকে ব্রেনের ভিতরে সেট করে দিব, ব্রেনের ভিতরে সেট করে দিব। ভাই আমরা মার্কেটের ভিতরে এরকম কিছু ক্যান্ডেল দেখি, এরকম ক্যান্ডেল দেখেন না ভাই মার্কেটের ভিতরে? জি ভাই। এরকম ক্যান্ডেল দেখেন না ভাই মার্কেটের ভিতরে? জি ভাই দেখি। এই দেখেন এরকম ক্যান্ডেল দেখি আমরা মার্কেটের ভিতরে। এই ক্যান্ডেলগুলোর নাম কি ভাই? কুলিং টপ, হ্যাঁ, এইগুলাকে ডোজি ক্যান্ডেল বলা হয়, এগুলাকে ডোজি ক্যান্ডেল বলা হয়। যারা জানেন না আমি নোট করে দিই, এগুলাকে ডোজি ক্যান্ডেল বলা হয় ভাই। ডোজি ক্যান্ডেল ইউজ করে আমরা কিভাবে ট্রেড নিব, আমরা ডোজি ক্যান্ডেল দেখার পর কি আমরা ট্রেড অ্যাভয়েড করব নাকি ট্রেড নিব, কোন জায়গায় ডোজি ক্যান্ডেল আসলে ভালো কাজ করে আর কোন জায়গায় ডোজি ক্যান্ডেল দেখলে আমরা ট্রেড নেওয়া বন্ধ করে দিব, ওই বিষয়টা ক্লিয়ার করব। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করে দিই, মাইক্রোফোনটা অফ করে দিই, মেসেজ অপশন অন করা আছে, মাইক্রোফোনটা অফ করে দিই যাতে করে ক্লাসের মাঝখানে কেউ কথা না বলতে পারে। এখানে 18 জন আছেন, আপনি যদি মনোযোগী হন তাহলে 18 জন বুঝতে বাধ্য হবেন। আমি যা শিখাবো, যা এখন বুঝাবো, আমি একেবারে প্রমাণ সহকারে কথা বলবো, প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ভাই। মার্কেটের ভিতরে 1000% কাজ করবে, যেভাবে বলবো জাস্ট ওইভাবেই কাজ করবেন, এর বাইরে কাজ করবেন না। এই ক্যান্ডেলগুলোর নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের অনেকগুলো নাম আছে, সবগুলা ডোজি ক্যান্ডেলের নাম জানার কোনো দরকার নাই, এক একটা ক্যান্ডেলের এক এক নাম। ডোজি ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ভাগ আছে, অনেকগুলা ক্যান্ডেল আছে, কিন্তু সবগুলা ক্যান্ডেলের নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল। সবগুলা ক্যান্ডেলের নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল। সবাই খাতায় লেখেন, এই ক্যান্ডেলগুলোর নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল। আর ডোজি ক্যান্ডেল অনেক প্রকারের হয়ে থাকে, আমাদের ক্যান্ডেলের নাম জানার কোনো দরকার নাই, আমাদেরকে জানতে হবে কোন ক্যান্ডেলের কি কাজ। এবার একটা কাজ হচ্ছে, এইগুলোর নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। এখন ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই প্যাটার্নগুলোর নাম হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ভাই মার্কেটের ভিতরে যখন আমরা একটা ডোজি ক্যান্ডেল দেখব, ডোজি ক্যান্ডেল হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল ওপেন যেখানে হয় ক্লোজটা ওইখানেই হয়। ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসটা সেম হয়ে থাকে ডোজি ক্যান্ডেলের, বুঝতে পারছেন? যেখানে ওপেন হয় সেখানেই ক্লোজ হয়, যেখানে ওপেন হয় সেখানেই ক্লোজ হয়। আচ্ছা, ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল দেখে আমাদেরকে ট্রেড নিতে হবে।
ডোজি ক্যান্ডেল দেখে আর পরে ক্যান্ডেল আমরা ট্রেড নিব না। ডোজি ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেলের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আরেকটা ক্যান্ডেল আমাকে বলবে যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, পরবর্তী ক্যান্ডেলটা কি হবে। বিষয়টা অনেক কঠিন, কিন্তু আমি একেবারে সহজ করে দিতেছি। অন্য অন্য ট্রেডাররা আপনাদেরকে কিভাবে বুঝেছে আমি জানি না, কিন্তু আমি একেবারে দুনিয়ার সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় আমি আপনাকে বুঝাবো। সিম্পল ভাষায় আমি বুঝাবো, বিষয়টা অনেক কঠিন। আপনি যদি মনোযোগী হন তাহলে একটা নলেজ ইউজ করে আপনি প্রফিট করতে পারবেন, আর লস হবে না। এই এই বিষয়টা যদি আপনি বুঝে যান তাহলে আর লস হবে না। মার্কেট সাধারণত তিন প্রকার: আপ টেন মার্কেট, ডাউন টেন মার্কেট, অথবা রেঞ্জিং মার্কেট, অথবা সাইডওয়েজ মার্কেট। ভাই একটা আপ টেন মার্কেট, সুন্দর মতো একটা আপ টেন মার্কেট হইতে হবে। সুন্দর একটা আপ টেন মার্কেট, সুন্দর একটা আপ টেন মার্কেট। এই ক্যান্ডেল এই মার্কেট এই ক্যান্ডেলগুলোর উইক আছে, এই ক্যান্ডেলগুলোর উইক আছে। ধরেন এই ক্যান্ডেলগুলোর উইক, সবগুলা ক্যান্ডেলের উইক আছে, সবগুলা ক্যান্ডেলের উইক আছে। দেখেন একটা আপ টেন মার্কেট, একটা আপ সুন্দর একটা আপ টেন মার্কেট। আমি এখন যেটা শিখাবো এটা এই নলেজটা ইউজ করার জন্য একটা আপ টেন মার্কেট হইতে হবে অথবা একটা ডাউন টেন মার্কেট হইতে হবে। মনে রাখবেন, আমরা যারা নতুন আছি, নতুন অবস্থায় অলওয়েজ ট্রাই করবেন আপ টেন মার্কেট ট্রেড করার অথবা ডাউন টেন মার্কেট ট্রেড করার। ভাই সুন্দর একটা আপ টেন মার্কেট খুঁজে বের করতে হবে আপনাকে। 10টা 20টা মার্কেট দেখবেন, যেই মার্কেটটা ভালো মনে হবে ওই মার্কেট ওয়েট করেন। ওয়েট করার পর আপনি দেখতেছেন ডোজি ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। ডোজি ক্যান্ডেল, যখনই মার্কেটের ভিতরে ডোজি ক্যান্ডেল আসবে, যখনই মার্কেটের ভিতরে একটা ডোজি ক্যান্ডেল আসবে, ভাই ডোজি ক্যান্ডেলের কালার যদি রেড কালার হয় কোনো প্রকার সমস্যা নাই। রেড কালার হইলেও এটা ডোজি ক্যান্ডেল, গ্রিন কালার হইলেও একটা ডোজি ক্যান্ডেল, মানে আমার লাগবে একটা ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের ভিতরে এই যে এরকম ডোজি ক্যান্ডেল, এরকম ডোজি ক্যান্ডেল, এই দেখেন একটা ডোজি ক্যান্ডেল, উপরে উইক যেমন নিচে উইকটাও এরকমই হইতে হবে। ঠিক আছে, ছোট বড় হইলে সমস্যা নেই, উপরে ছোট বড় হইলে সমস্যা নেই, কিন্তু উইকটা দরকার। বুঝতে পারছেন? বডি থেকে 2 গুণ হইতে হবে, বডি থেকে 2 গুণ হইতে হবে, তাহলে বুঝবেন এটা ডোজি ক্যান্ডেল। বডি থেকে 2 গুণ হইতে হবে, ঠিক আছে? উপরেও 2 গুণ হইতে হবে, নিচে 2 গুণ 3 গুণ হইতে হবে, কিন্তু বডি থেকে 2 গুণ হইতে হবে উইক, তাহলে বুঝবেন একটা ডোজি ক্যান্ডেল। ভাই মার্কেটের ভিতরে একটা ডোজি ক্যান্ডেল দেখতে পারলাম, একটা আপ টেন মার্কেটের ভিতরে একটা ডোজি ক্যান্ডেল দেখতে পারলাম। ক্যান্ডেলটা ওপেন যে জায়গায় হয়েছে, ক্লোজটাও সেখানে হয়েছে। ডোজি ক্যান্ডেল ছোট বড় হইতে পারে, কোনো প্রকারে কোনো ঝামেলা নাই। ছোট হইতে পারে, একটু বড় হইতে পারে, কোনো প্রকারে কোনো ঝামেলা নাই, কিন্তু উপরেও লম্বা লম্বা উইক, নিচেও লম্বা লম্বা উইক। এরপরে ডোজি ক্যান্ডেল দেখার পর আমাকে আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। ডোজি ক্যান্ডেলের পরে যদি একটা ডাউনের ট্রেড আসে, ডাউনের ক্যান্ডেল আসে, তাহলে আমি ডাউনের দিকে যাব। ডোজি ক্যান্ডেলের পরে যদি একটা আপের ক্যান্ডেল আসে, মানে একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে এই যে আপার উইক, আপার উইকের উপরে ক্লোজ দেয়, আপার উইকের উপরে ক্লোজ দেয়, তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমি কি আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমি পুরো ক্লাসটা বুঝাইতে পারছি আপনাকে আমি। ডোজি ক্যান্ডেল হওয়ার পর মার্কেটের ভিতরে একটা আপের মোমেন্টাম দিয়ে আপার উইক কি লেভেলকে ব্রেক আউট করে ফেলছে, এরপরে ক্যান্ডেল কি আমি আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? ট্রেডিংটা সহজ না ভাই? আমাকে বলেন ভাই, ট্রেডিং কি সহজ নাকি কঠিন? ট্রেডিং কি সহজ নাকি কঠিন? মাইক্রোফোন অন করে দিলাম, সহজ করে দিলাম আপনাদের জন্য, মাইক্রোফোন অন করে দিয়েছি। ভাই ট্রেডিং কি কঠিন নাকি সহজ আমাকে একটু বলেন তো। সহজ ভাই, সহজ। সহজ। তাহলে ভাই বলেন, শিখলে সহজ আর না শিখলে কঠিন। আচ্ছা লস কারা করে বলেন? ভাই একটা কথা বলবো, বলেন ভাই বলেন, আপনাকে অনুমতি দেওয়া হইলো, বলেন। বলতেছি যে হচ্ছে এখানেও দেখাইতেছেন, আবার হচ্ছে মার্কেটে যদি একটা দেখাই দেন তাহলে সব থেকে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো মার্কেটে যা দেখানোর জন্য, ঠিক আছে? মার্কেটে দেখার জন্য চেষ্টা করবো। এখন ভাইয়া একটা ডাউন টেন মার্কেটের ভিতরে, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে যখন একটা ডোজি ক্যান্ডেল আসলো, এর পরবর্তী ক্যান্ডেলটা আমার, এর পরবর্তী ক্যান্ডেলের জন্য আমাকে ওয়েট করতে হবে। পরবর্তী ক্যান্ডেলের জন্য আমাকে ওয়েট করতে হবে যে আমি পরবর্তী ক্যান্ডেলটা কি ডিরেকশন দিতেছে আমাকে, পরবর্তী ক্যান্ডেল আমাকে কি বলতেছে, পরবর্তী ক্যান্ডেলে কি আপের রিজেকশন দেখাচ্ছে নাকি ডাউনের রিজেকশন দেখাচ্ছে, ওই জিনিসটা আমাকে দেখতে হবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি আমি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি মার্কেটে যাই, আমি মার্কেটে যাই, মার্কেটে যাই দেখাই বিষয়টা, তাহলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন।
একটা আপ টেন মার্কেটের ভিতরে একটা ডোজি ক্যান্ডেল বের করলাম, এই একটা ডোজি ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেল এরপরে আরেকটা সেলাস ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটাকে ব্রেক ডাউন করে ফেলছে, এরপরে একটা ডাউন, এরপরেটা আমি ডাউনের জন্য চলে গেছি, এরপরেটা আমি ডাউনের জন্য চলে গেছি। আমার আরেকটা ট্রেড বের করি, আমি মার্কেটে খুঁজতে হবে, মার্কেটে ওয়েট করতে হবে। এই দেখেন এখানে দেখেন, এইখানে একটা ট্রেড লস হয়েছে আমার, এই দেখেন এখানে একটা ট্রেড লস হয়েছে, একটা ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেটের ভিতরে একটা ডোজি ক্যান্ডেল আসলো। আচ্ছা এটা বড় হয়ে গেছে বেশি। এই দেখেন ডাউন টেন মার্কেটের ভিতরে একটা ডোজি ক্যান্ডেল আসলো, ডোজি ক্যান্ডেল আসার পর এই লেভেলটাকে ব্রেক ডাউন করে ফেলছে। এর পরবর্তী ক্যান্ডেল আমার ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে লস করাইছে। ভাই লস হবে না, 100% লস হবে, আপনাকে সব প্রফিট দিবে না, সব প্রফিট দিবে না, লস 100% হবে। লস হইলো লস নিয়ে বের হইতে হবে মার্কেট থেকে, লসও হবে প্রফিটও হবে। সব যে প্রফিট দিবে এমন কোনো ধরা বান্ধব নিয়ম নেই, লসও হবে প্রফিটও হবে, কিন্তু প্রফিট বেশি হবে, প্রফিট বেশি হবে, কারণ এটা আমি মার্কেটে অ্যাপ্লাই করছি, মার্কেটে আমি এটা অ্যাপ্লাই করছি, প্রফিটটা একটু বেশি হবে। এই দেখেন একটা ডাউন টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে এখানে ডোজি ক্যান্ডেল আসলো, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে একটা ডোজি ক্যান্ডেল আসলো। এরপরে ক্যান্ডেলটা আইসা এই লেভেলটাকে ব্রেক আউট করে ফেলছে, তার মানে কি এর পরবর্তীটা আমি আপের জন্য নিয়েছি, এর পরবর্তীটা আমি আপের জন্য নিয়েছি। আবার দেখেন, আবার আমি দেখাই দিই আপনাদেরকে, আমি আবার খুঁজবো মার্কেটের ভিতরে, আমি মার্কেটের ভিতরে ওয়েট করব, মার্কেটের ভিতরে ওয়েট করবো। এই দেখেন এই যে একটা ডোজি ক্যান্ডেল, ধরেন এটা ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেলের পরে এই দেখেন একটা ডোজি ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল সেলার ক্যান্ডেল আসলো, সেলার ক্যান্ডেল, এরপরে টাইম ডাউনের জন্য গেলাম। এখন কি বুঝাতে পারছি আমি আপনাদেরকে, মানে আমাকে মার্কেটের ভিতরে ওয়েট করতে হবে। এখন কি বুঝাতে পারছি কিনা বলেন, যে ভাই এখন বুঝতে পারছি, এখন কি বুঝতে পারছেন বিষয়টা? মাইক্রোফোন অন করে দিছি, এখন কি বুঝতে পারছেন যে আমার আমার কাজ কি জানেন? আমার কাজ হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল দেখবো, ডোজি ক্যান্ডেল। ভাই এই নলেজটা আমি আপনাকে 5 মিনিটে শিখাইতে পারবো না, 10 মিনিটে শিখাইতে পারবো না, আপনাকে এটা মিনিমাম 1 সপ্তাহ প্র্যাকটিস করতে হবে। আপনাকে আমি আপনাকে বেসিক ধারণাতে দিছি, এটার প্রতি আপনাকে ওস্তাদ হইতে হবে। মানে আমি আপনাকে রাস্তা দেখাই দিছি, রাস্তাতে হাঁটতে হবে আপনার, আপনাকে এটার প্রতি আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? অনেক প্র্যাকটিস করতে হবে আপনার, আপনি একদিনে নলেজ শিখতে পারবেন না, একদিনে ট্রেডার হইতে পারবেন না। ডোজি ডোজি ক্যান্ডেল সম্পর্কে আমি আপনাকে বেসিক ধারণা দিলাম, কিন্তু এটার প্রতি অ্যাডভান্স নিজেকে তৈরি করতে হবে। ডোজি ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল আসে ওইটা আপনাকে দেখতে হবে, নিজেকে জাস্টিফাই করতে হবে। আমি আপনাকে সব শিখাইতে পারবো না, আমি আপনাকে বেসিক ধারণা দিতে পারবো, কিন্তু বাকিটা পরিশ্রম আপনার করতে হবে। আর যদি পরিশ্রম না করেন তাহলে সফল হইতে পারবেন না। ক্লিয়ার হয়েছেন আপনি? জি ভাই, শাকিল ভাই। জি ভাই বলেন। ওই আপনি যে মনে করেন আমি যে সময় আপনার এখানে আসছিলাম নতুন, ওই সময় আপনি সিগন্যাল দিয়েছেন একদিন, তখন আমি খেয়াল করলাম আর কি আপনি এর উপর একটা ট্রেড নিছিলেন আর কি। হ্যাঁ তখন হ্যাঁ দেখে রাইট, আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি, আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি আপনাকে বলছিলাম একবার হ্যাঁ রাইট বলছিলেন, অ্যাপ্লাই হ্যাঁ করছিলাম। বলছিলেন। হ্যাঁ অ্যাপ্লাই করছি, অনেক ভালো ফল ভাই, এটা মানে অনেক উইন দেয়। এই নলেজের প্রতি আমার একটা বট সেট করা ছিল, বুঝতে পারছেন? আমি $100 দিয়ে মানে 13,000 টাকা দিয়ে একটা বট কিনছিলাম এই নলেজের প্রতি, বুঝতে পারছেন? মানে আমি কিছু কিছু নলেজের প্রতি আমি বট সেট করে দিয়েছিলাম। আমি অতি প্রথম আমি কিন্তু বটের সিগন্যাল দিতাম, মানে আমি নিচে সিগন্যাল দিতাম না, আমার বট দিয়ে সিগন্যাল দেওয়াইতাম। এখন আমি নিচে সিগন্যাল দেই। আমার কিন্তু আজকে ভিআইপি গ্রুপে ব্যাক টু ব্যাক 3টা শিওর শট দিছি, দেখছেন? হ্যাঁ ভাই দেখছি আমি, আপনি যে সময় ইয়াদেন সবসময় আমি লাইনে থাকি দেখি। আমি আপনি সুপার ফাস্ট স্টুডেন্ট, ঠিক আছে? আপনি একদম সুপার ফাস্ট স্টুডেন্ট, আপনি মনে করেন প্রতিটা ক্লাসে অ্যাক্টিভ থাকেন, এটা আমি ভালো করে জানি। জি ভাই আমি থাকার চেষ্টা করি। আমি এখন পর্যন্ত শুধু অসুস্থতার গতিকে একটা ক্লাস করতে পারিনি মনে হয়, আর সব সময় ছিলাম ইনশাআল্লাহ। এইটা আজকের ক্লাসটি আমাদের রেকর্ড করা হচ্ছে, ইনশাল্লাহ আমি আজকের ক্লাসটি আমি সকালের ভিতরে আপলোড করে দেব, ইউটিউবের ভিতরে সকালের ভিতরে আপলোড করে দেব। এই দেখেন ভাই, আপনি যখন একটা নলেজের প্রতি ওস্তাদ হয়ে যাবেন, যে আমার কোনো নলেজের দরকার নাই, আমি ডোজি ক্যান্ডেল দেখবো মার্কেটের ভিতরে, শালা ডোজি ক্যান্ডেল কি এটা আমি দেখবো, আমি ডোজি ক্যান্ডেল দেখবো, এরপর আমি ট্রেড নিব। হ্যাঁ ভাই বলেন। আপনার থেকে নলেজ নিতে নিতে ভাই আমার এখন আর মনে হয় লাদেন মার্কেট লাদেন মানে মুখস্থর মতন, মানে কোনো নলেজে লাদেন লাগে না, ওই নলেজ গুলোতে একটু আপনার অ্যাডভান্স করে মার্কেট দেখলে এখন মনে হয় ট্রেড নিতে পারি, মানে কোনো নলেজের লাদেন
মানে ডিফারেন্ট থাকা লাগে না আলাদা এরকম মনে হয়। এখন আপনি যখন ডিপোজিট করবেন, যেখানে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার আগে একটা কথা আমি আপনাকে বলি ভাই, অনেকগুলো নলেজ নিছেন, এত নলেজ নিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে দুই একটা পাওয়ারফুল নলেজের প্রতি নিজেকে ওস্তাদ করতে হবে, যেই কথাটা আমি সবসময় বলি। পাওয়ারফুল নলেজ নেন। আরেকটা বিষয় দেখেন ভাই, আপনার নলেজ আছে কিন্তু টেকনিক ইউজ করতেছেন না, দিন শেষে আপনি লুজার। আপনার নলেজ প্লাস টেকনিক ইউজ করতে হবে। 5 মিনিটের অ্যানালাইসিস এটা ভাই, এটা আমি যেটাতে ভালো ইয়ে পাইছি আর কি। আর হচ্ছে ওই আপনার ডোজি লেভেলের এটা, আর ওই ক্যান্ডেলের প্রেসার, বিগ ক্যান্ডেল, এই তিনটা নলেজ নিয়ে কাজ করবো আর কি। ডিপোজিট ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে করে ফেলবো আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর সবসময় ভাই যেমন আপনাকে মানি ম্যানেজমেন্টের ভিতরে থাকতে হবে, নিজের নিজের লোভটাকে কন্ট্রোল করতে হবে। ট্রেডিং এ যদি নিজের লোভ কন্ট্রোল করতে পারেন তাহলে আর কিচ্ছু লাগবে না, জাস্ট শুধু নিজের লোভটাকে কন্ট্রোল করেন। জি ভাই, এটাই করা দরকার। এখন আপনি ভালোভাবে এখানে যারা যারা আজকে যে নলেজটা দিয়েছি ওই নলেজের প্রতি আমাকে কমপক্ষে 10টা স্ক্রিনশট দিবেন। আজকের ক্লাস যারা যারা করছেন কমপক্ষে 10টা স্ক্রিনশট আমাকে দিতে হবে ভাই। আমি 10টা ট্রেড নিয়েছি, 10টার ভিতরে 6টা ট্রেড প্রফিট হয়েছে, অথবা 7টা ট্রেড প্রফিট হয়েছে, অথবা 10টার ভিতরে 8টা ট্রেড প্রফিট হয়েছে। ভাই লস হবে না, লসের স্ক্রিনশটও আমাকে দিবেন, প্রফিটের স্ক্রিনশটও আমাকে দিবেন। মার্কেটের পিবিএস চেক করেন ভাই, ডোজি ক্যান্ডেলের পরে মার্কেটে কি হয়, হ্যামার ক্যান্ডেলের পরে মার্কেটে কি হয়, ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলের পরে মার্কেটে কি হয়, গ্রাভস্টোন ডোজি ক্যান্ডেলের পরে মার্কেটে কি হয়, মার্কেটে হ্যামার ক্যান্ডেলের পরে মার্কেটে কি হয়, আপনার ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলের পরে মার্কেটে কি হয়, আপনার শুটিং স্টারের পরে মার্কেটে কি হয়, ইভিনিং স্টারের পরে মার্কেটে কি হয়, আপনার মারুবুজু ক্যান্ডেলের পরে মার্কেটে কি হয়, এইগুলো আপনাকে দেখতে হবে। এইগুলো আপনাকে দেখতে হবে, নিজে নিজে নলেজ বের করতে হবে। আমি আপনাকে সব শিখাইতে পারবো না, আমি আপনাকে বেসিক ধারণা দিব ভাই যে মারুবুজু ক্যান্ডেলের পরে এই একটা ক্যান্ডেল আসে, ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলের পরে এই একটা ক্যান্ডেল আসে, ডোজি ক্যান্ডেলের পরে এরকম একটা ক্যান্ডেল আসে। মানে আমি আপনাকে বেসিক ধারণা দিতে পারবো, পুরো বিষয়টাকে আপনার নিজে বের করতে হবে। ভাই মারবুজু ক্যান্ডেল নিয়ে একটা নলেজ শিখাইছিলেন না ভাই? হ্যাঁ ভাই শিখাইছিলাম। ভাই নলেজটা খুব আগুন কাজ করে মার্কেট। হ্যাঁ এটাই। আপনি গুগল ক্রোমের ভিতরে সার্চ দেবেন ভাই মারুবুজু ক্যান্ডেল কি, মারুবুজু ক্যান্ডেল দেখে কিভাবে ট্রেড নেওয়া যায়, এগুলা আপনার নিজেকে বের করতে হবে ভাই। আমি আপনাকে সব শিখাইতে পারবো না, নিজে নিজে মার্কেটে সময় দিতে হবে, নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে, নিজে মার্কেটকে সময় দিতে হবে। জি ভাই, আচ্ছা আজকে কি আমার কথা ক্লিয়ার নাকি কালকের মতো সমস্যা হচ্ছে? না ভাই আজকে ক্লিয়ার। কিন্তু মাইক কিন্তু আগেটাই ব্যবহার করতেছি, কিন্তু আমার রুমে এসি অন করা, ফ্যান অফ করা, বুঝতে পারছেন, এই কারণে সমস্যা হচ্ছে না। শাকিল ভাই, আপনি আসাদ ভাই কি দেশের বাইরে যাচ্ছে নাকি? না আসাদ তো দেশের বাইরে না, আপনার কক্সবাজার যাওয়ার কথা আর কি। ও, না প্লেনে দেখলাম। না কক্সবাজার যাবে, দেশের বাইরে যাবে না। জি ভাই। ইউটিউবে ক্লাসটা আপলোড দিবেন কখন? মানে ক্লাসটা নেটওয়ার্কের কারণে দেখতে পারিনি পুরোপুরি ভালো আচ্ছা করে। ইউটিউবে এই ভিডিওটা আপলোড দেবো কালকে সকালের ভিতরে, আপলোড দিয়ে ফেলবো ইনশাল্লাহ। মানে নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লাসটা ঠিকভাবে বুঝতেও পারিনি, করতেও পারিনি। নেটওয়ার্কের ছবি মানে পিকচার আসতেছিল না, স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সকালের ভিতরে আপলোড করে দিব, 2টা ভিডিও একসাথে আপলোড করব। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ধন্যবাদ। আর আমাদের প্রিমিয়াম গ্রুপে ক্লাস হবে 20 তারিখে, 20 তারিখ রাত 9টায় প্রিমিয়াম গ্রুপে ক্লাস হবে। ঠিক আছে, সবাই অ্যাক্টিভ থাকেন, যারা যারা প্রিমিয়াম গ্রুপে ভর্তি হয়েছেন সবাই অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে আমাকে বলেন। কারো কোনো সমস্যা আছে কিনা, আমার গ্রুপে নতুন অথবা কারো কোনো সমস্যা আছে কিনা? আমি রেকর্ড অপশন অফ করে দিই, আমাদের যেটুকু রেকর্ড করার দরকার ছিল রেকর্ড করে ফেলছি, বাকিটা আপনাদের সাথে কথা বলি। যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন যে ভাই কোনো